শ্রীমঙ্গল, also known as the tea capital of Bangladesh, সীমাহীন চা বাগান, 7 রঙের চা, লাওয়াছড়া জাতীয় উদ্যান, বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠীর বসবাস, বিভিন্ন প্রজাতির পশু পাখিতে পরিপূর্ণ এই অঞ্চল বাংলাদেশের সবচেয়ে আর্দ্র অঞ্চল। এছাড়াও এর তাজা ফলমূল, প্রাকৃতিক খাবার এবং প্রশান্তিময় পরিবেশের কারণেই মূলত শুধু দেশি পর্যটক নয় বরং বিদেশি পর্যটকরাও প্রবলভাবে আকৃষ্ট হন। তো আমরা কিন্তু আমাদের ভিডিওকে দুটো ভাগে ভাগ করব। প্রথম দিন আমরা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে থেকেছিলাম, অ্যান্ড সেকেন্ড দিন আমরা টিলাগাঁও ইকো রিসোর্টে থেকেছিলাম। এই দুইটাতে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটি আমরা শেয়ার করার চেষ্টা করব। তো ঢাকা থেকে শ্রীমঙ্গল কিন্তু আপনারা মোট 3টা উপায় যেতে পারেন। ফার্স্টলি আপনারা ট্রেনে যেতে পারেন, দেন বাসে যেতে পারেন, এন্ড দেন আপনাদের প্রাইভেট কারেও যেতে পারেন। আমরা কিন্তু থার্ড অপশনটি বেছে নিয়েছিলাম। আর আপনারা যদি বাসে যান সেক্ষেত্রে সায়দাবাদ বাস টার্মিনাল বা অন্য যে কোনো বাস টার্মিনাল থেকে যেতে পারে। ট্রেনের ক্ষেত্রে তো রেল স্টেশন তো রয়েছেই। আর এখানে দ্রষ্টব্য রয়েছে, আপনারা যদি ট্রেনে বুকিং দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 10 দিন আগে সকাল 8টার সময় আপনাদের বুকিংটা দিয়ে দিতে হবে। মানে 8টা থেকে 8টা 5-10 এরকম টাইমের মধ্যে বুকিংটা দিয়ে দিতে হবে। তো আমরা কিন্তু সকাল 6:15টায় বের হয়েছিলাম এবং ব্রেকফাস্ট, লাঞ্চ এবং 2 থেকে 3 জায়গায় গ্যাস স্টেশনে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ানোর পরও শেষ পর্যন্ত কিন্তু আমরা 2:46 বা 47 মিনিটে পৌঁছেছিলাম। অর্থাৎ কিছুটা আমরা আমাদের চেক ইন থেকে লেট হয়ে গিয়েছিলাম যদিও, বাট স্টিল ঠিক আছে। ওকে, তো আমরা কিন্তু ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি এবং এখন আমরা যে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম সেই অ্যাপয়েন্টমেন্টটি আমরা দেখিয়ে রুমে ঢুকবো। সো জায়গাটা কিন্তু বাই দ্য ওয়ে দেখতে যথেষ্ট অসাধারণ লাগছে, আই মিন সফিস্টিকেটেড। ওকে, তো আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, এন্ড আমরা কিন্তু এখন এটা টেস্ট করে দেখি কেমন লাগবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু আমাদের রুমে চলে এসেছি, আমাদের ফ্লোরে, এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের রুমে যাব। এবং এখানকার রুমগুলো কিন্তু যথেষ্ট হোয়াইট এবং সিনেম্যাটিক। ওকে, তো আমরা কিন্তু রুমের ভেতরে চলে এসেছি এবং রুমের ভেতরে কথা বলতে গেলে যথেষ্ট পরিপাটি করে গোছানো এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক কিছুই কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো আমরা কিন্তু মোট 2টি রুম নিয়েছি, একটি আমাদের দুজনের জন্য এবং একটি আমাদের ছোট ভাই এবং আব্বু আম্মুর জন্য। প্রতিটি রুমে কিন্তু 2টি করে বেড এবং একটি বাথরুম রয়েছে। যদিও এখানে সেন্ট্রাল এসি রয়েছে, তাও আমরা কিন্তু চাইলে আমাদের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো। আর 10 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। এসি অন বা অফ করতে পারবো, তাছাড়া ফ্যান অন বা অফ করতে পারবো। আর তাছাড়াও এখানে কিন্তু আমরা কমপ্লিমেন্টারি হিসাবে মিল্ক পাউডার, হোয়াইট সুগার, ক্রিমার, নেসকেফে ক্লাসিক, প্রিমিয়াম ব্ল্যাক টি, ইলেকট্রিক কেটেল, ফ্রুট বাস্কেট এন্ড ওয়াটার পেয়ে যাচ্ছি। এখানে আমাদের জন্য একটা ওয়ার্ম গ্রিটিংস রয়েছে, দেন টিভি রিমোট, একটু কেমন জানি, আর কিছু ইনস্ট্রাকশনস, টিস্যু, এরপরে একটা নোটপ্যাড, মিনিবার, প্রাইস লিস্ট রয়েছে। টিভিটা হাউএভার কিছুটা ছোট দিয়েছে, টিভিটা আরেকটু ভালো দেওয়া ছিল। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। যদিও ওয়াশরুমের কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল, তবে ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার থাকলে আরো ভালো হতো, যেহেতু এটি 5 স্টার। তো 5 স্টার হোটেল হওয়ার জন্য কিন্তু আরো একটি আবশ্যিক বিষয়গুলোর মধ্যে একটি হলো জিম, এবং আমরা কিন্তু এই অনুযায়ী গ্র্যান্ড সুলতানের জিম দেখতে চলেছি। জিমে যদিও একদম নেসেসারি ইকুইপমেন্ট যেমন ডাম্বেল বা চেস্ট প্রেস রয়েছে, কিন্তু এরপরেও একদম কমপ্লিট জিম হওয়ার জন্য যেসব জিনিস প্রয়োজন হয় তার অনেক কিছুই কিন্তু এখানে বাদ পড়েছে। এখন একটি হোটেলে আর কত ভালোই বা জিম হতে পারে। তো এরপর কিন্তু আমরা চলে গিয়েছি লাইব্রেরিতে, এবং লাইব্রেরি কিন্তু বাইরের দিক দিয়ে দেখতে যথেষ্ট সুন্দর মনে হচ্ছিল, কিন্তু আনফরচুনেটলি আমরা লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে পারিনি, যেহেতু তখন প্রবেশের টাইম ওভার হয়ে গিয়েছিল।
সেকেন্ড ফ্লোরে জিম এবং ফোর্থ ফ্লোরে লাইব্রেরি দেখার পর এখন কিন্তু আমরা চলে যাই নিচে এবং পড়ন্ত বিকেলে কিছু ছবি এবং ভিডিও ক্যাপচার করে ফেলি। পুরো গার্ডেনটা কিন্তু যথেষ্ট দৃষ্টিনন্দন মনে হয়, দেখে যেন মনে হয় সব জায়গায় ছবি তুলি। এভাবে বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি করতে করতেই কিন্তু হয়ে গেল সন্ধ্যা এবং ডুবে গেল সূর্য। ওদের ভাষ্য মতে এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যামিবা শেপড টেম্পারেচার কন্ট্রোলড সুইমিং পুল, আর এটি দেখার জন্যই কিন্তু আমরা রাত হওয়ার সত্ত্বেও চলে গেলাম সুইমিং পুলে। রাতের বেলা যেহেতু বাইরে তাপমাত্রা অনেক কম থাকে, সেজন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সুইমিং পুল এবং বাইরে তাপমাত্রার পার্থক্যের জন্য এখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ওকে, সো রাতের বেলার গ্র্যান্ড সুলতানের ভিউ কিন্তু কিছুটা এরকম পাওয়া যায়। তো এরপর কিন্তু আমরা কিছু সময়ের জন্য গ্র্যান্ড সুলতান থেকে বের হয়ে আমাদের ডিনার সারলাম এবং কিছু চা কফি খেয়ে আবার ব্যাক করলাম আমাদের হোটেলে। রাতের বেলা যদিও ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল, কিন্তু সকাল সকাল উঠে বাইরে তাকিয়ে এই দৃশ্য দেখতে পারায় সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম সকাল গ্র্যান্ড সুলতান রিসোর্টে, এবং আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে গিয়েছি কিছু সুন্দর ছবি এবং ভিডিও নেওয়ার জন্য। এই একই হোটেল গার্ডেনের ছবি গতকাল বিকেলে দেখে যা মনে হচ্ছিল, আজ সকালে দেখে যেন মনে হচ্ছে কুয়াশা চাদরে ঢেকে তা যেন পুরো অন্য রূপ ধারণ করেছে। এই ঠান্ডার মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিন্তু চলে যাই আমাদের বাফে ব্রেকফাস্টে, যেটি কিন্তু সকাল 7টা থেকে শুরু করে 10:30 পর্যন্ত করা যাবে। এজ এ 5 স্টার বাফেট আমরা যেরকমটি ভেবেছিলাম অনেক ধরনের ভ্যারাইটিস অফ ফুডস পাবো, হ্যাঁ আমরা পেয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ফুড কম পেয়েছিলাম। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফুডস যেগুলো ছিল সেগুলো পেয়েছিলাম বেশি। তবে হ্যাঁ, নাস্তার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল আর হেলদি ছিল। নাস্তাকে কিন্তু আমরা আবারও দেখতে চলে গেলাম সুইমিং পুল, এবং রাতের তুলনায় কিন্তু সকালবেলা সুইমিং পুল পুরোই অন্যরকম। সুইমিং পুল থেকে এসে কিন্তু আমরা ফাইনালি কিছু সময়ের জন্য রেস্ট করলাম এবং বাইরে তাকিয়ে অপূর্ব দৃশ্য দেখলাম। যেহেতু আমাদের চেক আউট 12টার সময় ছিল, তাই ওই সময়ের মধ্যেই আমরা পেমেন্ট ক্লিয়ার করে বের হয়ে গেলাম। ওকে, সো আমরা যদি আমাদের ফাইনাল ইমপ্রেশন দিতে চাই, তাহলে দ্য হোটেল অ্যাটমসফিয়ার, দ্য লবি, এভরিথিং ওয়াজ ভেরি গুড। স্পেশালি দ্য ম্যানেজমেন্ট ওয়াজ ইমপ্রেসিভ। তাদের ক্রিউরা কিন্তু অনেক কোঅপারেটিভ ছিল। আমাদের যে কোনো প্রয়োজনে তারা কিন্তু অনেক ফাস্ট হেল্প করেছিল আমাদেরকে। আর পরিবেশটাও কিন্তু অনেক শান্ত ছিল, অনেক সিনেম্যাটিক ছিল, অনেক চার্মিং ছিল। এখন যদি কিছু ইমপ্রুভমেন্টের জায়গা বলি, তাহলে অবশ্যই আমি সবার আগে বলবো টিভি, দেন ওয়াশরুম, দেন বাফে। লাইক টিভির কথা যদি বলি, আমরা এই যে এখন যেখানে রয়েছি এটা হচ্ছে টিলাগাঁও ইকো রিসোর্ট। এইখানে কিন্তু 32 ইঞ্চ আমরা এলসিডি টিভি পেয়ে যাচ্ছি উইথ আকাশ 400+ চ্যানেলস পাচ্ছি, যেখানে গ্র্যান্ড সুলতানে কিন্তু 32 ইঞ্চ টিভি ছিল, বাট চ্যানেলস খুবই লিমিটেড ছিল। দেন ওয়াশরুমে কিন্তু আরেকটু ইমপ্রুভমেন্ট আনা যেত। হ্যাঁ, আমি বলছি না দ্যাট ব্যাড, একটা হ্যান্ড ওয়াশ আনা যেত, ফেস ওয়াশ। অ্যান্ড আমরা কিন্তু বাফে ব্রেকফাস্ট করেছিলাম, অ্যান্ড আইটেমস যথেষ্ট ভালো ছিল, বাট
that can be improved further. স্পেশালি যদি আমরা প্রাইসিং এর কথা চিন্তা করি তাহলে কিন্তু এর র্যাক রেট 32,000 বা অ্যাপ্রক্সিমেটলি $270 ফর আ সিঙ্গেল নাইট এট কুইন ডিলাক্স। এখন আমরা যেহেতু দুটো রুম নিয়েছিলাম আমাদের কিন্তু র্যাক রেট দাঁড়ায় 64,000, which is not cheap at all. Considering the price, একটা lavish experience ডিজার্ভ করা কিন্তু খুবই স্বাভাবিক। তো কারা এখানে আসবেন? যাদের স্পেন্ডিং এ প্রবলেম নেই তারা তো অবভিয়াসলি আসবেন। যারা একটু হাই প্রাইসিং এ একটা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স চাচ্ছেন, আর আমি শিওরলি বলতে পারি এটা কিন্তু আপনাকে নিরাশ করবে না। ওকে, তো এরই মাধ্যমে কিন্তু আমাদের পার্ট 1 এবং আজকের ভিডিও শেষ হচ্ছে। আমরা কিন্তু এখন রয়েছি তিলাগাঁও ইকো রিসোর্টে। অবভিয়াসলি নট লাইক গ্র্যান্ড সুলতান। গ্র্যান্ড সুলতান কিন্তু আর অনেকটাই আর্টিফিশিয়াল, আর আপনারা যদি ন্যাচারাল ফিল নিতে চান তাহলে আই রিকমেন্ড অবভিয়াসলি তিলাগাঁও। আর বাজেটেও কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি। আর যদি আপনারা একদম টপ নচ আর্টিফিশিয়াল ফিল নিতে চান, হ্যাঁ ওইখানেও অনেক ন্যাচারাল বিউটি পাবেন, তাহলে অবভিয়াসলি গ্র্যান্ড সুলতান ইজ দ্য বেস্ট। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন। এন্ড পার্ট 2 জন্য কমেন্ট করতে পারেন। সাথে ছিলাম সাবাহাত এবং তাহসিন। থ্যাঙ্কস এভরিওয়ান। আসসালামু আলাইকুম।